আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের খুব বিখ্যাত একটা কমেডি অ্যাজ ইউ লাইক ইট এর গল্পটা নিয়ে একটু কথা বলবো। মানে এর মূল ঘটনাগুলো একটু ঝালিয়ে নেওয়া আর কি। হ্যাঁ, ঠিক। গল্পটা শুরু হচ্ছে ফ্রান্সে, তবে সময়টা একটু অন্যরকম। মানে ধরুন, ক্ষমতা নিয়ে বেশ টানাপোড়েন চলছে। আচ্ছা। একজন ডিউক, ফ্রেডেরিক, সে তার নিজের বড় ভাই, যিনি আসলে আইনত শাসক, তাকে জোর করে সরিয়ে দিয়ে সিংহাসন দখল করেছে। ও, তাহলে সে আসল ডিউক মানে বড় ভাই, তার কি হলো? তাকে তো নির্বাসন দেওয়া হলো। হ্যাঁ, ঠিক তাই। তাকে নির্বাসনে পাঠানো হলো। তিনি তখন তার কিছু খুব অনুগত সঙ্গী সাথী নিয়ে পাশের আর্ডেন জঙ্গলে আশ্রয় নিলেন। জঙ্গলে? হ্যাঁ। রাজসভা ছেড়ে? হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো, তারা কিন্তু এই জঙ্গলের জীবনটাকেই বেশি পছন্দ করতে শুরু করল। মানে ডিউক বলতেন, এই জীবনে চাকচিক্য নেই হয়তো, কিন্তু আহ, সততা আছে। প্রকৃতির মধ্যে অন্যরকম একটা দর্শন খুঁজে পেলেন তাহলে। যেমন ওই যে গাছের কথা বলা, ঝর্ণার মধ্যে বই খুঁজে পাওয়া। একদম। তিনি বলতেন, গাছেরা কথা বলে, ঝর্ণার স্রোতে বইয়ের জ্ঞান, পাথরের মধ্যে ধর্মোপদেশ, আর সব কিছুর মধ্যেই ভালো কিছু লুকিয়ে আছে। এমনকি শীতের ওই কনকনে বাতাস, সেটাও তার কাছে খাঁটি পরামর্শদাতার মতো ছিল। কারণ ওটা তো আর মিথ্যে প্রশংসা করে না, তাই না? ঠিক, তোষামোদ নেই। এদিকে রাজদরবারে কি চলছে? নির্বাসিত ডিউকের মেয়ে রোজাল্যান্ড, সে তো ওখানেই ছিল। হ্যাঁ, শুরুতে ফ্রেডেরিক তাকে রেখে দিয়েছিল। তার নিজের মেয়ে সেলিয়ার খেলার সাথী আর কি। দুজনের মধ্যে খুব বন্ধুত্বও ছিল, গভীর বন্ধুত্ব। কিন্তু নিশ্চয়ই এই অবস্থা বেশি দিন চলেনি। না, চলেনি। একদিন ওরা শুনল একটা কুস্তি প্রতিযোগিতার কথা। সেলিয়া ভাবল, রোজাল্যান্ডের মন ভালো করার জন্য ওখানে গেলে হয়তো ভালো হবে। কুস্তি প্রতিযোগিতা? সেখানে কি হলো? সেখানেই গল্পের মোড় ঘুরল। অরল্যান্ডো নামে এক তরুণ, তেমন অভিজ্ঞ নয়, সে কিনা হারিয়ে দিল এক পেশাদার কুস্তিগিরকে। দারুণ ব্যাপার। হ্যাঁ, আর তারপর জানা গেল, এই অরল্যান্ডো হল স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। আর স্যার রোল্যান্ড ছিলেন নির্বাসিত ডিউকের খুব কাছের বন্ধু। তার মানে ডিউক ফ্রেডরিকের শত্রুর ছেলে। এটা শুনে তো ফ্রেডরিক নিশ্চয়ই খুশি হয়নি। খুশি একেবারেই না, বরং বেশ বিরক্তই হল। আর অন্যদিকে কি হল, রোজালিন্ড অরল্যান্ডোর এই বীরত্ব দেখে আর বাবার বন্ধুর ছেলে জেনে, মানে তার প্রতি আকৃষ্ট হল। প্রেম যাকে বলে আর কি। অনেকটা তাই। সে তো মুগ্ধ হয়ে নিজের গলার সোনার চেনটা অরল্যান্ডোকে উপহারও দিয়ে দিল। ব্যাস, ফ্রেডরিক এমনিতেই রোজালিন্ডের জনপ্রিয়তা দেখে ঈর্ষা করত। এই ঘটনায় সে একেবারে রেগে গেল। তারপর? সঙ্গে সঙ্গে রোজালিন্ডকেও নির্বাসনের আদেশ দিয়ে দিল। ভাবল, রোজালিন্ড চলে গেলে তার মেয়ে সেলিয়া বেশি করে সবার নজরে আসবে। কিন্তু সেলিয়া, সে তো রোজাল্যান্ডের খুব বন্ধু ছিল। সে কিছু বলল না? সেলিয়া অনেক চেষ্টা করেছিল বাবাকে বোঝাতে, কিন্তু ফ্রেডরিক শোনেনি। তখন সেলিয়া একটা বড় সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? সে ঠিক করল, রোজালিন্ড একা যাবে না, সেও তার সাথে আর্ডেনের জঙ্গলে পালাবে। বাহ, বন্ধুত্বের দারুণ উদাহরণ। হ্যাঁ, যাত্রাটা যাতে নিরাপদে হয় সেজন্য তারা ছদ্মবেশ নিল। রোজালিন্ড সাজল এক গ্রাম্য ছেলে, নাম নিল গ্যানিমিড। আর সেলিয়া সাজল তার বোন অ্যালিয়েনা। তাহলে দুই বোন এবার জঙ্গলের পথে। আর অরল্যান্ডোর কি খবর হলো? তার ভাই তো তাকে দেখতে পারত না। ঠিক, অরল্যান্ডোর নিজের বড় ভাই অলিভার, সে তো অরল্যান্ডোকে এতটাই ঘৃণা করত যে তাকে পুড়িয়ে মারার মানে ষড়যন্ত্র করেছিল। সর্বনাশ। কিন্তু তাদের বাড়ির এক পুরনো বিশ্বস্ত ভৃত্য অ্যাডাম, সে অরল্যান্ডোকে ঠিক সময়ে সাবধান করে দিল। শুধু তাই না, নিজের সারা জীবনের জমানো টাকা পয়সা দিয়ে অরল্যান্ডোকে জঙ্গলে পালিয়ে যেতে সাহায্য করল। ভাগ্যিস। তাহলে অরল্যান্ডো শেষমেশ আর্ডেনের জঙ্গলে এসে পৌঁছল। হ্যাঁ, কিন্তু খুব খারাপ অবস্থায়। অরল্যান্ডো আর বৃদ্ধ অ্যাডাম দুজনেই ক্লান্ত ও ক্ষুধার্ত। জঙ্গলে খাবার খুঁজতে গিয়েই অরল্যান্ডোর দেখা হয়ে গেল নির্বাসিত ডিউকের সাথে। ও, তার মানে বাবার বন্ধুর সাথে। হ্যাঁ, পরিচয় জানার পর ডিউক খুব খুশি হলেন। তাদের দুজনকে আশ্রয় দিলেন, নিজেদের খাবার ভাগ করে নিলেন। তার মানে গল্পের প্রধান চরিত্ররা প্রায় সবাই এখন জঙ্গলে। নির্বাসিত ডিউক, রোজাল্যান্ড গ্যানিমিড সেজে, সেলিয়া অ্যালিয়েনা সেজে, আর অরল্যান্ডো। এরপর এরপরই আসল মজা আর নাটকীয়তা। গ্যানিমিড আর অ্যালিয়েনা মানে রোজালিন্ড আর সেলিয়া জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখে কি, গাছের ডালে ডালে কে যেন রোজালিন্ডের নামে প্রেমের কবিতা খোদাই করে রেখেছে। কে আবার? অরল্যান্ডোই হবে।
একদম ঠিক। একটু পরেই অরল্যান্ডোর সাথে তাদের দেখাও হয়। সে রোজালিন্ডের দেওয়া সেই চেনটা পড়ে আছে, কিন্তু অ্যালিয়েনাকে বা গ্যানিমিডকে তে চিনতে পারছে না। রোজেলিন্ডের জন্য এটা তো দারুণ সুযোগ। সে কি এই সুযোগটা কাজে লাগায়? পুরোপুরি। গ্যানিমিড সেজে সে অরল্যান্ডোকে বলল, আচ্ছা, তুমি তো প্রেমে পড়েছ মনে হচ্ছে, আমি এই প্রেম রোগ সারিয়ে দিতে পারি। প্রেম রোগ সারানোর উপায়? উপায়টা হলো একটা খেলা। গ্যানিমিড রোজালিন্ড সেজে থাকবে, আর অরল্যান্ডো প্রতিদিন এসে তাকে প্রেম নিবেদন করবে, যেন সে আসল রোজল্যান্ড। এই খেলার ছলে রোজালিন্ড আসলে পরীক্ষা করে নিচ্ছিল অরল্যান্ডোর ভালোবাসা কতটা খাঁটি, আর মনে মনে খুব খুশিও হচ্ছিল। বেশ মজার তো। এর মধ্যেই তো আবার অলিভারের আগমন ঘটল জঙ্গলে। হ্যাঁ, সেটা আরেকটা নাটকীয় ঘটনা। অরল্যান্ডো একদিন দেখে কি তার সেই খারাপ ভাইটা অলিভার জঙ্গলে ঘুমোচ্ছে, আর একটা মস্ত বড় সিংহী তাকে আক্রমণ করতে আসছে। কি করল অরল্যান্ডো? ভাই তো তার ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু রক্তের টান তো। পুরনো শত্রুতা ভুলে অরল্যান্ডো ঝাঁপিয়ে পড়ল সিংহীটার সাথে লড়াই করতে। অলিভারকে বাঁচালো ঠিকই, কিন্তু নিজে বেশ আহত হলো। ভাইয়ের জন্য নিজের জীবন বাজি রাখল। অলিভারের তখন কেমন লাগলো? অলিভারের মন একদম পাল্টে গেল। সে ভীষণ অনুতপ্ত হল, ভাইয়ের কাছে ক্ষমা চাইল। অরল্যান্ডোও তাকে ক্ষমা করে দিল। যাক, ভাইয়ে ভাইয়ে মিলন হলো। শুধু তাই না, অলিভার যখন অরল্যান্ডোর আহত হওয়ার খবরটা গ্যানিমিড আর অ্যালিয়ানাকে দিতে গেল, তখন অ্যালিয়ানাকে মানে সেলিয়াকে দেখেই তার প্রেমে পড়ে গেল। কি কাণ্ড! মানে দেখা হওয়া মাত্রই প্রেম। হ্যাঁ, বলতে গেলে তাই। আর ওদিকে অরল্যান্ডোর আঘাতের খবর শুনে গ্যানিমিড মানে আমাদের রোজালিন্ড, সে তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। তার ছদ্মবেশ প্রায় ধরাই পড়ে যাচ্ছিল আর কি। বুঝতেই পারছি, টান টান উত্তেজনা। এরপর অলিভার আর অ্যালিয়েনা ঠিক করল পরের দিনই বিয়ে করবে। তখন গ্যানিমিড মানে রোজাল্যান্ড অরল্যান্ডোকে কথা দিল সে তার জাদু বলে পরের দিন আসল রোজাল্যান্ডকে এনে হাজির করবে এবং অরল্যান্ডোর সাথে তার বিয়ে দেবে। এবং শেষ পর্যন্ত সেই জাদুটাই ঘটল, মানে রহস্য ফাঁস হলো। একদম। পরের দিন ডিউকের সামনে, অরল্যান্ডোর সামনে, সবার সামনে গ্যানিমিড আর অ্যালিয়েনা তাদের ছদ্মবেশ খুলে ফেলল। রোজাল্যান্ড আর সেলিয়া তাদের আসল রূপে ফিরে এলো। সবাই নিশ্চয়ই অবাক আর খুশিও। খুবই খুশি। নির্বাসিত ডিউক তার মেয়েকে ফিরে পেলেন, অরল্যান্ডো তার রোজাল্যান্ডকে পেল। ডিউক তখন দুটো জুটিরই বিয়ে দিলেন, অরল্যান্ডো আর রোজাল্যান্ড এবং অলিভার আর সেলিয়া। জঙ্গলেই তাদের বিয়ে হলো। দারুণ এক মিলন। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ডিউক ফ্রেডেরিক যে ক্ষমতা দখল করেছিল, তার কি হলো? সে তো তখনও বহাল তবিয়েতে। সেখানেই গল্পের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল। বিয়ের উৎসব যখন চলছে, তখনই খবর এলো যে ডিউক ফ্রেডেরিক বিশাল এক সৈন্যদল নিয়ে আর্ডেন জঙ্গল আক্রমণ করতে আসছিলেন তার ভাইকে শেষ করে দেবার জন্য। সর্বনাশ! তাহলে তো আবার বিপদ। কিন্তু না, আসার পথে জঙ্গলের ধারে এক ধার্মিক সন্ন্যাসীর সাথে তার দেখা হয়। আর সেই সন্ন্যাসীর কথায় ফ্রেডেরিকের এমন মন পরিবর্তন হয় যে সে রাজ্যপাট ভাইকে ফিরিয়ে দিয়ে নিজে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। অবিশ্বাস্য! মানে যুদ্ধ না করেই সব সমস্যার সমাধান? হ্যাঁ, একদম তাই। এই অপ্রত্যাশিত সুখবর শুনে তো বিয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। নির্বাসিত ডিউক তার রাজ্য ফিরে পেলেন, তার বিশ্বস্ত অনুচরদের দুঃখ ঘুচল, সবাই মিলে খুশি মনে প্রাসাদে ফেরার প্রস্তুতি নিতে শুরু করল। তাহলে পুরো গল্পটা সত্যিই একটা রূপকথার মতো, যেখানে এত দুঃখ, কষ্ট, নির্বাসন, ছদ্মবেশ সবকিছুর পর একটা দারুণ মিলন আর রাজ্যের পুনরুদ্ধার হলো। ঠিক। তবে শেষে একটা ভাবনা মাথায় আসে, এতগুলো ভালো ঘটনা, মানে অলিভারের পরিবর্তন, ফ্রেডেরিকের সন্ন্যাস নেওয়া, এই সব পরপর ঘটে যাওয়া, এটা কি শুধুই ভাগ্য, মানে কাকতালীয় সৌভাগ্য, নাকি এর পেছনে অন্য কোনো অর্থ আছে? হয়তো শেক্সপিয়ার এটাই বলতে চেয়েছেন যে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, ভালোবাসা, ক্ষমা আর পজিটিভ থাকার ক্ষমতা দিয়ে শেষ পর্যন্ত ভালো কিছু অর্জন করা যায়। এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার, তাই না? একদম। গল্পটা এখানেই শেষ হলেও এই প্রশ্নটা আমাদের সাথে থেকেই যায়।